যদি রাত্রেবেলা কোনো মানুষ গুনাহ করত, নাফরমানি করত, চুরি ডাকাতি জেনা ব্যভিচার ইত্যাদি, সাথে সাথে তার কুফালের মধ্যে লেখা উঠত তিনি যে গুনাহ করেছেন, কুফালের মধ্যে লেখা এটা উঠে যাইত। সকালবেলা যখন নবীর দরবারে যাইত, নবী জানতেন তিনি গুনাহ করেছেন, নাফরমানি করেছেন। দেখেন সে সিস্টেমটা যদি এখন আমাদের সমাজে থাকতো, তাহলে দ্বিতীয় দিন সমাজের মুখ দেখানোর কোন সুযোগ আমাদের মধ্যে ছিল না। কথা ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, রাসূলের বরকতে আল্লাহ তাআলা এই সমস্ত বিধিবিধান রহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাতের বেলা মানুষ হাজারো গুনাহ করে, নাফরমানি করে, চুরি ডাকাতি বিভিন্ন গুনাহ, কিন্তু আল্লাহ তাআলা তার সসম্মান বজায় রাখছেন। এটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা প্রকাশ করেন না। কথা ঠিক কিনা বলেন? এটা কার বরকতে? মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরআনুল কারীমের সূরা মায়েদার আয়াত আল্লাহ তাআলা বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল, এই দুজনকে আল্লাহ তাআলা আদেশ দিলেন তোমরা কুরবানি পেশ করো, তোমরা কুরবানি করো। সেখান থেকে যার কুরবানি কবুল হবে তিনি মুত্তাকি পরহেজগার। এই আয়াতের পিছনে একটা তাকাবুন আছে, শানে নুজুল আছে। সেটা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শরীয়ত ছিল বাইবন শাদী হওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে তো অন্য কোনো মানুষ ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইতো দুটা, একটা ছেলে একটা মেয়ে। দুইজন সন্তান একসাথে জন্মগ্রহণ করত। কয়জন? দুইজন, একটা ছেলে একটা মেয়ে একই সাথে। বিবাহ শাদীর বিধান ছিল, ওনার শরীয়ত ছিল আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, এভাবে করে তারা শাদী বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। যখন হাবিল আর কাবিলের পালা আসলো, তখন হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার নাম ছিল আকলিমা। নাম কি? আকলিমা। সুন্দরী রমণী, খুব সুন্দরী মেয়ে। আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে